একাধিক দাবিতে বিডিও অফিসে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর ব্লকে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের একাধিক নেতৃত্ব। এদিন প্রথমে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়, বিডিও অফিসের সামনে গিয়ে জমায়েত হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য, এসআইআরে বাদ যাওয়া প্রকৃত ভোটারদের নাম অবিলম্বে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, দ্রুততার সঙ্গে অতিরিক্ত বিচারক নিয়োগ করে ট্রাইব্যুনালের কাজ শেষ করতে হবে। ইটাহারে বানবল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মঙ্গলবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাবনা এবং বর্তমান শিক্ষা ব্যবস্থা বিষয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হলো। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় ছাত্রছাত্রীদের সামনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ডক্টর দুর্লভ সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী বাসুদেব সরকার, বিদ্যালয় প্রশাসক বিপ্লব বিশ্বাস এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্রনারায়ণ সাহা প্রমুখ। সংগঠনকে আরো শক্তিশালী করতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কাজের খতিয়ান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মঙ্গলবার ইটাহারে আয়োজিত হলো বিজেপি সংখ্যালঘু ব্লক কর্মী সভা। এদিন বিকেলে হাটখোলা জেলা পরিষদ ভবনে আয়োজিত সভায় ব্লকের কয়েকশো সংখ্যালঘু কর্মী সমর্থকরা অংশ নিয়েছিল। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সংখ্যালঘু সভাপতি আব্দুল জলিল, মন্ডল সভাপতি কাফিলউদ্দিন আহমেদ, অনুনয় চক্রবর্তী সহ অন্যান্যরা। সিপিআইএম কৃষক সভা রাজ্য সম্পাদক পরেশ পাল এবং নেতা তাপস সিনহার উপর দুষ্কৃতী হামলার প্রতিবাদে সরব হল সিপিআইএম। দোষীদের কঠোর শাস্তি দাবিতে এদিন বিকেলে ইটাহারে একটি ধিক্কার মিছিল এবং পথসভার আয়োজন করে দল। ইটাহার চৌরাস্তা এলাকায় আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আব্দুল রহিম, আলপনা বর্মন, সিরাজুল ইসলাম সহ দলের অন্যান্য নেতৃত্ব। এই সভা থেকে নেতারা অবিলম্বে হামলাকারী দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বিধান মার্কেটের রাধাগোবিন্দ মন্দিরে দান বাক্স চুরির ঘটনায় এক দুষ্কৃতী গ্রেপ্তার করল পানি ট্যাঙ্কি ফাঁড়ি পুলিশ। ধৃত দুষ্কৃতীর নাম চন্দন মোদক, তার বাড়ি গোয়ালপট্টি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মাসের 4 তারিখ বিধান মার্কেটের রাধাগোবিন্দ মন্দিরে দান বাক্স উধাও হয়ে যাওয়ার ঘটনার পর বিষয়টি নজরে আসে স্থানীয় ব্যবসায়ী সহ মন্দির কমিটির সদস্যদের। এরপর পানি ট্যাঙ্কি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুন্ডিবাড়ি থানা পুলিশের অভিযান, কফ সিরাপ সহ আটক করা হলো দুজনকে। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুন্ডিবাড়ি থানা পুলিশ খাগড়াবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে কফ সিরাপ সহ 2 ব্যক্তিকে আটক করেছে। জানা গেছে, উদ্ধার কফ সিরাপগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। এই অভিযানে উপস্থিত ছিলেন পুন্ডিবাড়ি থানা ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরা।